এখন হচ্ছে সকাল 7টা। আমি ভাবছি শাপলা তুলতে যাবো, দেখি বাইরে গিয়ে পটাই যাই নাকি। আমি যাবি শাপলা তুলতে যাবি? ওই সাইকেল রেডি? আমার ফোন করে শাপলা আনতে বারণ করো, আমি তো যাচ্ছি। তো আমরা আজকে 1 বস্তা শাপলা তুলে নিয়ে আসবো। 3-4 কিলোমিটার দড়ি হবে। আমি দড়িও নিয়ে আসছি আজকে, এরকম উঁচু করে একদম পুরো। ঠিক আছে, তার জন্য গান নিয়ে নিয়েছি। চলো ভাই চলো। সেটা হচ্ছে কঠিন সেটআপ, তাই তো ভাই? জয় শাপলা অভিযানের জয় শাপলা অভিযানের জয়। চলো চলো, আজকে আমরা সব শাপলা তুলে নিয়ে চলে যাবো। আমরা এখন দক্ষিণ মাঠে পৌঁছে গেছি সাইকেল নিয়ে। ভাইটি তো সব শাপলা তুলে নিয়ে চলে, আমরা তুলবো না? তুই সব তো শাপলা নিয়ে চলে আসিস। সব তুলে নিয়েছে, যা। কি রাজে ভাবি চিনিস? ও থাকে জলের নিচে, ওইখানে গাছ হয়, ওইখানে ওই গাছের ভিতর থেকে এক একটা করে এরকম এরকম করে বের হয়, পাতা বের হয় ওর, আর এইগুলো বের হয় কি বলে, হ্যাঁ শাপলাগুলো ওই ওই গোড়া থেকে এরকম ফুটে ফুটে আস্তে আস্তে করে। এবারে ওর 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 শাপলার মিশন আছে, যতক্ষণ জলের উপরে না আসবে ও হ্যাঁ ততক্ষণ ও বাড়তেই থাকবে। ঠিক আছে, হ্যাঁ। এবার যখন জলের উপরে চলে আসবে ব্যাস ওর মিশন কমপ্লিট। ও ভাই অনেক শাপলা তো এখানে। নিয়ে নিয়ে কত নেবে? প্রচুর রয়েছে, প্রায় 4-5 বছর পরে এতটুকুনো জল হতে দেখলাম এখানে। টানটানা এখানে রাখবো। পৌঁছে গেছি আমরা দক্ষিণ মাঠে। এখন আমাদের দক্ষিণ মাঠে বিলে শাপলা তো তুলতে এসছি, কিন্তু জল দেখে ভয় লাগতেছে। এখানে অনেকটা জল, এখান দিয়ে যাবো না। আমি ভাবছি ওই দিক দিয়ে নামবো, ওই দিক দিয়ে অনেকটা জল কম আছে, আর ওইখান দিয়ে শাপলাও পাওয়া যাবে, ওইখান দিয়ে যাবো ওই দিক দিয়ে। চলো দেখি, এদিকে চলো ভাই। থাকতে পারে, কিন্তু বের হবো কোথায় দিয়ে? এখান থেকে রাস্তা আছে, রাস্তা। হ্যাঁ এখান দিয়ে চলে যাবো। লোকরা তোমাদের জন্য বানাইছে, এখানে ঘুরতো। আমার ভাই বলছে কত সুন্দর রাস্তা বানাইছে আমাদের জন্য। ও সেই লাগছে। আমার দাদা শাপলা তুলতে এসে, কিন্তু শাপলার জায়গা পাচ্ছে না, কোথা থেকে শাপলা তুলতে এসে শাপলার জায়গা পেয়েছে, কিন্তু তুলতো কোথা থেকে নামবো, কোথা থেকে নামবো? ওইখানেই যাবো, ঠিক আছে? এদিকে এদিকে দিক দিয়ে শাপলাটা পাওয়া যাবে না। এদিকটা নামা যাবে তো? হ্যাঁ আমি যাচ্ছি, ঠিক আছে? সেইটুকুনো নামবি, কিন্তু তুই শাপলা তো তুলতে পারবি না। আগে আমি দেখে আসি জল কতটা, ঠিক আছে? যদি বেশি জল হয় তাহলে এখন নামবো জলে, ঠিক আছে? তো চলো, আমি এখন জলের ভিতরে নামছি। কতটা জল হবে জানি না, চলো। অভি কিছু নেই তোমার পকেটে? এইখানে আমার দাদা এখন যাচ্ছে নিচে না, পাটের গোজা, মানে পাটের অনেক লোক। আমি একটু তোল তো, এখানে জুম করে তুলবি, ঠিক আছে? অনেকটা দূরে চলে আসছি আমি, কিন্তু এখানে ফার্স্ট একটা শাপলা তুললাম। 1 2 3 একটা শাপলা তুলেছে, এটা হচ্ছে ফার্স্ট শাপলা। ভাই এই যে ফার্স্ট, দেখা যাচ্ছে আমাকে? ছোট, ঠিক আছে, এই নে ফার্স্ট শাপলা এটা। চলো, একটা ফার্স্ট শাপলা তোলা হয়ে গেছে আমার। এখানে আসতে পারবি? আসবি? হ্যাঁ আয় তাহলে। আমি এখন জলে নেমে গেছি দাদা। যে আমি আস্তে আস্তে যাচ্ছি, যদি পড়ে যায় তাহলে আমার দেবে নে। নমস্কার। চলো, ভাইও আসতেছে। পাটা গোজা, তাই জন্য আমি জুতো পরে এসেছি। আমি এত দূরে আসে কোনো বাধা পাইনি, এখন বাধা যাচ্ছে এই কলমি শাক। এত বাধা যাচ্ছে আমি যেতেই পারছি না। ভাইও আমার কাছে চলে এসেছে। হ্যাঁ দেখো, আমরা দুই ভাই অনেকগুলো শাপলা তুলে ফেলেছি, ওইখানে অনেকগুলো তুলে রেখেছি। আর জায়গাটা একবার দেখো, শাপলা শাপলা, চারিদিকে শাপলাই শাপলা। কত সাহস আমার! কেন? এই যে
ক্যামেরা নিয়ে জলের ভিতর চলে এসেছি, জলের ভিতর ডুবে যায় তাহলে সিন শেষ। তো গাইজ তোমরা ততক্ষণ আমরা একটু শাপলা তুলে নিই, ঠিক আছে? পিছনে একটু তুলি, একটু দূরে কর। মানে কি হচ্ছে সমস্যাটা, এই যে মানে শাপলার যে গাছগুলো আছে এই লতাগুলো না আমার জড়িয়ে জড়িয়ে ধরছে, আগে বাড়াই যাচ্ছে না, আগে পিছনে হতেই কষ্ট হয়ে যাচ্ছে। বাস এই হচ্ছে সমস্যা। অনেকগুলো শাপলা আপাতত তুলে ফেলছি, ভাই চলে এসছে এখানে, ওরে তুলতে দিয়েছি কতগুলো, মানে ওরা একটু খুশি পাবে বেচারা, আনন্দ হবে তার জন্য। অনেকগুলো তোলা হয়ে গেছে আমাদের। আমি যে কোন দিক দিয়ে যাবো তাই তো ভাবতেছি, এই দিক দিয়ে তুলবো, ওই দিক দিয়ে তুলে এই দিক দিয়ে নিয়ে চলে যাবো বাড়িতে। তো গাইজ আমরা শাপলা তো তুলে ফেলেছি সবই, যতটা তুলতে পেরেছি। এখন আমরা বাড়ি যাব। তো এই নাকি আমার ভাই তুলেছে কলমি শাক, এই যে এই মাথা নাই, এই মাথা নাই, যাই হোক এখন এইগুলো একটু ধুয়ে ধুয়ে নিই পরিষ্কার জলে, তারপরে সোজা আমরা বাড়ির দিকে টান দেবো, মানে বাড়ির দিকে চিরতে চিরতে চলে যাব। চিরাট বয়, তোমরা দেখছো চিরাট বয় ব্লগ। তো গাইজ এখন আমাদের শাপলাগুলো ধোলাই চলছে, এই কটা হয়ে গেছে। কি নোংরা শাপলাতে, হ্যাঁ। আর এই শাপলাগুলো না কেউ খেতে চায় না, আমি নিয়ে নিই। এই শাপলাটা আমি নিয়েছি আমার বোনের জন্য, ও দেখলে পরে অনেকটা খুশি হবে, আলাদা কালার তো। আমরা এতগুলো শাপলা তুলেছি, এটাও তুলেছে ভাই এতগুলো, আর এইগুলো তুলেছি আমি। তো আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। অনেকটা কষ্টও হয়ে গেছে আমাদের। সব থেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এই যে জলের ভিতরে না পাটের গোজা আছে, ওইগুলো পায়ে ফুটে ফুটে যাচ্ছে। চলো তো গাইস, এতগুলো আজকে শাপলা তুলে ফেলেছি। তো এখন আমরা যাচ্ছি সাইকেলের কাছে। পড়েই গেল শালা। চলে এসছি রাস্তায়, এদিকে হচ্ছে রাস্তা। মানে 5 বছর পরে এই যে শাপলা তুললাম নিজের হাতে, তাও গলা অবধি, গলা না বুক অবধি জলের ভিতরে। যদি বাইকটা নিয়ে আসেন তাহলে কি হাল হতো? কি চলো এখন এরকম বাড়ি যে ভাত চাত খাই, খিদে লেগেছে, হ্যাঁ ওই কষ্ট হয়ে গেছে। চলো বাবা এই বাই বাই। আমার না